হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ইউটিউব ভিডিওটাকে কাইনমাস্টার অ্যাপ দিয়ে সহজে এডিট করবেন। বর্তমান সময়ে যতগুলো ভিডিও এডিটিং অ্যাপ আছে তার মধ্যে সবচেয়ে থেকে সহজ, সবচেয়ে থেকে বেস্ট হলো কাইনমাস্টার অ্যাপ। তো চলুন আপনাদেরকে নিয়ে যেতেছি কাইনমাস্টারে। তো আপনারা আপনার কাইনমাস্টার অ্যাপটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা কি করবেন, আপনার কাইনমাস্টার অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন নিচে বহুতগুলো অপশন দেওয়া আছে। তো আপনাকে কি করতে হবে, এখানে দেখেন ক্রিয়েট বিলে একটা অপশন দেওয়া আছে, আপনাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন ক্রিয়েট নিউ লেখা আসছে। তো এখানে প্লাসের অপশন দেওয়া আছে। তো আপনারা আপনার নতুন ভিডিওটাকে এডিট করার জন্য এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে কি বলছে, অ্যাকসেপ্ট রেশিও। তার মানে আপনার ভিডিও রেশিও কি, মানে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য আপনি আপনার ভিডিওটাকে এডিট করতেছেন, তো ওই রেশিওটাকে সিলেক্ট করতে বলছে। তার মানে আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর জন্য, আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ক্রিয়েট করেন, তার জন্য এখানে দেখেন 16.9 দেওয়া আছে। তারপর আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম, তার জন্য বেলেগ বেলেগ এখানে দেখেন রেশিও বা সাইজ দেওয়া আছে। তো এখান থেকে আমি যেহেতু ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও এডিট করতেছি, তো এখানে 16.9 দেওয়া আছে। তো এখানে আমি প্রথমটাই সিলেক্ট করে তারপরে এখানে নিচে ক্রিয়েট লেখা আছে, আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো আপনার ফোনের যত ভিডিও বা ফটো আছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনারা যে ভিডিওটাকে এডিট করতে চাইতেছেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে আপনাদেরকে দেখাই দিতেছি। তো এখানে ক্লিক করে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে আরও ভিডিও যতগুলো আছে আপনারা এখান থেকে চান অ্যাড করতে পারেন। এরকম করে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা যদি বলেন যে আপনার এই ভিডিওটার প্রয়োজন নেই, তো আপনারা এইটাতে ক্লিক করে এখানে ডিলিটের অপশন দেওয়া আছে, আপনারা ডিলিটে ক্লিক করে দিলে দেখেন এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এরকম করে আপনারা ডিলিটও করতে পারেন। তো আমার এখানে ভিডিও চলে আসছে। তো ভিডিওর এখান থেকে আমি প্রথমে আমার ভিডিওর সাউন্ডটাকে কমিয়ে নেই, সাউন্ডটাকে কমিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাই। তো এখানে আমার ভিডিওটা চলে আসছে। তো ভিডিওর মাঝখানে থেকে যদি আপনার কাটার প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন, এরকম করে দেখেন এখানে লম্বা একটা লাল কালারের একটা দাগি দেওয়া আছে, এটাকে বলা হয় ভিডিও প্লে হেয়ার। তো এটাকে আপনারা যে জায়গায় আপনার কাটার প্রয়োজন ওই জায়গায় নিয়ে এরকম করে রেখে দিবেন। ধরে নিলাম আমার এই জায়গায় কাটার প্রয়োজন, তো এখানে নিয়ে তারপর আমরা এই ভিডিওর উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন ট্রিম স্প্লিট বলে লেখা আসছে। তো এখানে কেসির অপশন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে দেখেন স্প্লিট লেখা আছে, আপনারা স্প্লিটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন কেটে গেছে। তারপর আপনারা যদি বলেন যে আপনার এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আপনার কাটার প্রয়োজন, তো আপনারা কি করবেন, আপনার প্লে হেডটাকে এরকম করে যে জায়গায় কাটার প্রয়োজন ওই জায়গায় নিয়ে দিবেন। তো এই জায়গায় নিয়ে আপনারা আবারও ভিডিওতে ক্লিক করে এখানে কেসির অপশনে ক্লিক করে এখানে স্প্লিটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার মাঝের অংশ যেটুকু আমার প্রয়োজন নেই ওইটুকু কিন্তু আলাদা হয়ে গেছে। তো আলাদা হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে এখানে ডিলিটের অপশন দেওয়া আছে, ডিলিটে ক্লিক করে দিবেন। ডিলিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার ওই যেটুকু প্রয়োজন নেই আপনার ওইটুকু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা যদি বলেন যে আপনার লেফট সাইডে আপনার ভিডিওর যেটা লেফট সাইড আছে এটুকু প্রয়োজনের শুরু থেকে যেটা আপনারা স্টার্ট করছিলেন ওই জায়গায় কিছু আপনাদের কাটার প্রয়োজন, তো ওইখান থেকে আপনারা কিভাবে কাটবেন, কাটার জন্য প্লে হেডটা এখানে নিয়ে নেবেন, নিয়ে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কেসির অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর উপরে দেখেন লেখা আছে ট্রিম লেফট। তো লেফটে কাটার জন্য আপনাকে কি করতে হবে, ট্রিম লেফট যেটা লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন লেফটে যে ভিডিও ছিল ওই ভিডিওটা এখান থেকে কেটে গেছে। তারপর আপনার যদি রাইটে কাটার প্রয়োজন হয় তাহলে আপনারা ভিডিওর এখানে ক্লিক করে এখানে কেসির অপশনে ক্লিক করে এখানে ট্রিম রাইট লেখা আছে, আপনারা ট্রিম রাইটে ক্লিক করে দিবেন। আপনার প্লে হেড যেটা আছে প্লে হেডের রাইটে যে যতটুকু ভিডিও আছে সবটুকু এখান থেকে কেটে যাবে। তো আপনাদেরকে দেখাই দিতেছি এখানে ক্লিক করে। তো দেখেন এখান থেকে কিন্তু আমার রাইটের ভিডিওটাও কেটে গেছে। তারপর এখানে দেখেন লেখা আছে লেয়ার। তো আপনারা লেয়ারের অপশনে ক্লিক করে দিবেন। লেয়ারের অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন লেখা আছে মিডিয়া। তো আপনারা মিডিয়াতে ক্লিক করে এখান থেকে চাইলে আপনার যে কোনো ফটো বা ভিডিও এখানে অ্যাড করার প্রয়োজন হলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে একটা ফটো অ্যাড করে দেখাই দিতেছি। তো এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে আপনাদেরকে দেখাই দিই। তো এখানে দেখেন আমার ফটোটা অ্যাড হয়ে গেছে। ফটো অ্যাড হয়ে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ফটোটা এরকম করে চলে আসছে। আপনারা চাইলে এটাকে ছোট বড় করে আপনার যেরকম প্রয়োজন ওইরকম করে আপনারা রেখে দিতে পারেন। তারপর যদি আপনার এই ফটোটার প্রয়োজন না হয়, আপনারা যদি ডিলিট করতে চান, ডিলিট করার জন্য কী করবেন, এখানে দেখেন ডিলিটের অপশন দেওয়া আছে, আপনারা ডিলিটে ক্লিক করে দেবেন। ডিলিটে ক্লিক করে দিয়ে তারপর আপনাদের আবার লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ইফেক্ট। তো আপনারা কি করবেন, ইফেক্টে ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন বহুত ধরনের ইফেক্ট দেওয়া আছে। তো এখান থেকে চাইলে আপনারা ইফেক্ট লাগিয়ে আপনার ভিডিওটাকে সুন্দর করে তুলতে পারেন। তো আমি একটা ইফেক্ট আপনাদেরকে লাগিয়ে দেখাই দিতেছি। তো এখানে এইটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ডান দিকে আপনার ইফেক্টটা চলে আসছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার ভিডিওতে ইফেক্টটা লেগে গেছে। তো আপনাদেরকে একটু চালিয়ে দেখাই দেই কীরকম হলো। তো এখানে দেখেন আমার ভিডিওটা কীরকম, প্রথমে কীরকম ছিল, এখন দেখেন কীরকম ইফেক্ট লাগানোর পর কীরকম একটা দেখা যাইতেছে। তো এরকম করে আপনারা চাইলে যে কোনো ইফেক্ট আপনারা লাগাইতে পারেন।
তো তারপর আপনারা এখানে লেয়ার আবারও ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনার ইফেক্টে ক্লিক করে আপনার যদি ভিডিওর কোনো একটা জায়গা ব্লার করার প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে ব্লারও করতে পারেন। ব্লার করার জন্য কি করতে হবে, এখানে দেখেন বেসিক ইফেক্ট লেখা আছে, আপনারা বেসিক ইফেক্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন ডান দিকে আপনার ব্লার করা ইফেক্টগুলো চলে আসছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা নিয়ে নেবেন, যেটা পছন্দ হয় নিয়ে দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা পুরোপুরি ব্লার হয়ে গেছে। তো আপনার যে জায়গাটা ব্লার করার প্রয়োজন আছে আপনারা ওই জায়গাটা এইরকম করে লাগিয়ে দিবেন। তারপরে এখানে দেখেন স্টিকার লেখা আছে, তো আপনারা স্টিকারে ক্লিক করে আপনারা চাইলে আপনার ভিডিওতে স্টিকার লাগানোর প্রয়োজন হলে আপনারা এখান থেকে লাগাইতে পারেন। তো এখানে স্টিকারে ক্লিক করে দিলাম। স্টিকারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন বহুত ধরনের স্টিকার দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো স্টিকার আপনারা লাগাইতে পারেন। তো আমি একটা অ্যারোগুলা লাগাই আপনাদেরকে দেখাই দিতেছি, অ্যারো চাইলে আপনারা কিভাবে লাগাবেন। তো এখানে দেখেন রেড মার্কারে লেখা আছে, আপনারা রেড মার্কারে ক্লিক করে দিবেন। রেড মার্কারে ক্লিক করে দেওয়ার পরে এখানে বহুতগুলা দেখেন অ্যারো দেওয়া আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যারো লাগাইতে পারেন। তো আমি এখানে গোল আকারে যেটা আছে এটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমার অ্যারোটা এখানে নিচে শো করছে। তো এটাকে চাইলে আপনারা ভিডিওর যতটুকু প্রয়োজন আছে ততটুকু আপনারা এরকম করে নিয়ে লাগাই দিতে পারেন। তো আমার পুরো ভিডিওটাতে প্রয়োজন আছে, তো আমি পুরো ভিডিওটাতে এরকম করে নিয়ে তারপরে এটাকে আপনারা চাইলে যেরকম ইচ্ছা ওরকম করে, যেখানে ইচ্ছা ওরকম ওইখানে আপনারা এরকম করে রেখে দিতে পারেন। তো আমি এটাকে আপনাদেরকে একটু চালিয়ে দেখা দিতেছি। তো দেখেন এখানে কিন্তু আমার স্টিকারটাও লেগে গেছে। তো এরকম করে কিন্তু আপনারা স্টিকার লাগাইতে পারেন। তারপর আপনারা আবারও লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন টেক্সট লেখা আছে। তো আপনারা এখানে ক্লিক করে আপনার ভিডিওতে কিছু লিখতে চাইলে আপনারা এখান থেকে লিখে নিতে পারেন। তো এখানে লিখে তারপরে এখানে ওকে লেখা আছে, আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার লেখাটা কিন্তু চলে আসছে। তারপরে এখান থেকে চাইলে আপনার এই লেখাটাকে বেলেগ বেলেগ স্টাইল বেলেগ বেলেগ ফন্ট লাগিয়ে আপনার লেখাটাকে সুন্দর করতে পারেন। তো ফন্ট লাগানোর জন্য আপনারা কি করবেন, এখানে দেখেন এ ফন্টের একটা অপশন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন অ্যান্ড্রয়েড বলে একটা অপশন দেওয়া আছে, আপনারা অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন বহুত ধরনের ফন্ট দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা যেটা পছন্দ হবে ওইটা লাগিয়ে নিতে পারেন। তো আমি এটাকে লাগিয়ে নিলাম। লাগিয়ে এখানে উপরে রাইট দেওয়া আছে, রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার লেখার স্টাইলটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনারা চাইলে আপনার লেখাটাকে কালারও করতে পারেন। তো কালার করার জন্য আপনারা কি করবেন, একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে কালার। তো আপনারা কালারে ক্লিক করে এখানে দেখেন বহুত ধরনের কালার দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা রেড কালার সিলেক্ট করে এখানে রাইটে ক্লিক করে দিলাম। দেখেন আমার লেখাটা কিন্তু এখান থেকে রেড হয়ে গেছে। তারপর লেয়ারের এখানে দেখেন আরও একটি অপশন দেওয়া আছে হ্যান্ড রাইটিং। তো আপনারা হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করে দিবেন। হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করে দিয়ে এখান থেকে চাইলে আপনারা এরকম করে আপনার যেটা খুশি ওইটা আপনারা এখান থেকে লিখে নিতে পারেন। তো আমার এখানে লেখার প্রয়োজন নেই, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। তারপর এখানে আপনার লেয়ারের অপশন শেষ হয়ে গেল। তারপর উপরে দেখেন মিডিয়ার অপশন দেওয়া আছে, আপনারা মিডিয়াতে ক্লিক করে দিবেন। মিডিয়াতে ক্লিক করে দিয়ে এখান থেকে চাইলে আপনারা আরও ভিডিও অ্যাড করার প্রয়োজন হলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তারপরে ফটো অ্যাড করার প্রয়োজন হলে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখান থেকে এই ভিডিওটাকে অ্যাড করে নিলাম। এখানে ওকে ক্লিক করে দিবেন। তো এখানে আমার ভিডিও অ্যাড হয়ে গেল। তারপর আপনাদেরকে আরও একটি বস্তু দেখাই যে এখানে যে অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে যাওয়ার এই জায়গাটায় মানে একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে গেলে মানে আপনার ভিডিওটা ওইরকম একটা ভালো দেখা যায় না। তো ভালো দেখার জন্য এখানে আপনারা ইফেক্ট লাগাইতে পারেন। তো ইফেক্ট লাগাইলে কিন্তু আপনার ভিডিওটা একটা ভিডিও থেকে আর একটা ভিডিওতে মুভ হওয়ার সময় কিন্তু বহুত ধরনের সুন্দর সুন্দর ইফেক্ট আছে, এখানে ভিডিওটা ভালো দেখা যাবে। তো ইফেক্ট লাগানোর জন্য আপনাকে কি করতে হবে, যে জয়েনটা আছে আপনারা জয়েনের উপরে এরকম করে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বহুত ধরনের ইফেক্ট দেওয়া আছে। তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনারা ওইটা অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে একটা লাগাই দেখাই দিতেছি। তো আমি এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বহুত ধরনের ইফেক্ট এখানে ডান দিকে শো করছে। তো এখান থেকে আমি এই ইফেক্টটাকে সিলেক্ট করে এখানে লাগিয়ে দিলাম। তো এখানে দেখেন আমার ইফেক্টটা লাগানোর পর আপনাদেরকে দেখে কীরকম দেখা যাইতেছে। তো আমি এখানে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখেন একটা ভিডিও থেকে আর একটা ভিডিও দেখেন এরকম করে কিন্তু আমার চালু হয়ে গেল। তারপর আপনারা চাইলে এখান থেকে বহুত সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া আছে। তো আপনার যেটা পছন্দ হবে আপনারা ওইটা লাগিয়ে নেবেন। তারপর আপনার ভিডিওর সাউন্ডটাকে যদি কমানো বা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন, আপনার ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন মিক্সার বিলে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনারা চাইলে আপনার সাউন্ডটাকে এরকম করে বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন, আপনার যেটার প্রয়োজন আছে ওইটাই করতে পারেন। তারপর আপনার যদি আপনার ভিডিওটাকে স্পিড বা স্লো করার প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন, এখানে ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে স্পিড লেখা আসছে, দেখেন এখানে স্পিডে আপনারা ক্লিক করে দেবেন। স্পিডে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি আপনারা বাম দিকে এরকম করে স্ক্রল করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা স্পিড হয়ে যাবে। তারপর আপনারা যদি এরকম করে ডান দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা স্লো হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু স্পিড করে দেখাই দিতেছি। স্পিড করার জন্য এরকম করে আপনারা বাম দিকে স্ক্রল করবেন। করার পরে এখানে দেখেন মিউট অডিও লেখা আছে, আপনারা মিউট অডিওতে ক্লিক করে দিবেন। কারণ আপনার ভিডিওটা যখন স্পিড হয়ে যাবে তখন ভিডিওর সাউন্ডটা ওইরকম একটা ভালো শোনা যায় না, গ্যারগার গ্যারগার করবে। তো আপনারা এখানে
মিউট অডিওতে ক্লিক করে দিবেন। মিউট অডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওর যেটা সাউন্ড, ওই সাউন্ডটা এখানে থাকবে না। তো আমি আপনাদেরকে এখান থেকে ওপেন করে দেখাই দিতেছি। আমি এখানে ভিডিওটা স্পিড করে এখানে ওপেনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমার ভিডিওটা বহুত একটা স্পিড হয়ে গেছে, তার মানে এটা বেশি স্পিড হয়ে গেছে। তো আপনাদেরকে একটু স্লো করে দেখাই দিতেছি। তো এখানে আপনারা 1.5-2 রেখে দিবেন, এটাই বেস্ট হবে। এখানে রেখে তারপর আপনারা ওকে ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা অনেকটা স্পিড হয়ে গেছে। তো এরকম করে আপনারা স্পিড স্লো বা কম এরকম করে করতে পারেন। তারপর আপনারা আবারও ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন পান অ্যান্ড জুম লেখা আছে, তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে কি হবে, আপনার ভিডিওটাকে যদি আপনি জুম করতে চান তাহলে আপনারা তাহলে এখান থেকে জুম করতে পারেন। এখানে জুম করে নিয়ে এরকম করে আপনার যতটুকু লাগবে ততটুকু এরকম করে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এখানে দেখেন ডান দিকে এখানে দেখেন স্টার্ট পজিশন, তারপরে এন্ড পজিশন। তার মানে এখানে আপনার এই ভিডিওটা যে জুম করলেন, এখন যদি আপনি এরকম করে ছেড়ে দেন তাহলে লাহে লাহে আপনার ভিডিওটা যেরকম জুম আউট ছিল আগে ওইরকমই জুম আউট হয়ে যাবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে স্টার্ট পজিশনের এখানে এন্ড পজিশন দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে এখানে দেখেন ইকুয়াল দেওয়া আছে, আপনারা ইকুয়ালে ক্লিক করে দিবেন। ইকুয়ালে ক্লিক করে দিলে কি হবে, আপনার ভিডিওটা স্টার্টিংয়ে পয়েন্টে যে এরকম জুম আছে ওইরকম শেষ পজিশনে যায় জুম থাকবে। আর যদি এটাকে ক্লিক না করেন তাহলে আপনার স্টার্টিংয়ে শুধু জুম হবে, তারপরে লাহে লাহে ভিডিওটা চলবে, লাহে লাহে আপনার ভিডিওটা জুম আউট হয়ে যাবে। তো আপনারা এখানে ইকুয়ালে ক্লিক করে রাখবেন, তারপরে এখান থেকে ব্যাক করে দিবেন। তারপরে এখানে দেখেন নিচে আরও একটি অপশন দেওয়া আছে রোটেট মিররিং, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার ভিডিওটাকে চাইলে এখান থেকে রোটেট করতে পারেন। তো দেখেন এখানে ব্ল্যাক ব্ল্যাক অ্যাঙ্গেলে আপনার ভিডিওটা চলে যাবে। আপনার যদি আপনার ভিডিওটাকে রোটেট করার প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে রোটেট করে নেবেন। তো আমার প্রয়োজন নেই, তো আমি এখানে এরকমই রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে ব্যাগে চলে আসলাম। তারপরে এখানে দেখেন নিচে লেখা আছে ফিল্টার, তো আপনারা ফিল্টারে ক্লিক করে আপনার ভিডিওটাকে ফিল্টার লাগিয়ে অনেকটা সুন্দর করে তুলতে পারেন। আপনার যদি ফেসিয়াল ভিডিও হয় তাহলে এখানে আপনার ফিল্টার লাগানোর প্রয়োজন হয়, তো আমি আপনাদেরকে লাগিয়ে দেখা দিতেছি। তো এখানে দেখেন আপনার এই ফিল্টারটাই আমি লাগিয়ে নিলাম। এখানে দেখেন আমার ভিডিওটা পুরোটা ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু ভিডিওটা ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়ে গেল। তারপরে এখানে দেখেন লাইটিং, ওয়ার্ম, বহুত ধরনের এখানে ফিল্টার দেওয়া আছে। তো আপনারা চাইলে যে কোনো ফিল্টার আপনারা এখান থেকে লাগিয়ে নিতে পারেন। তো আমি এটাকে লাগিয়ে আপনাদেরকে দেখাই দিই। দেখেন আমার ভিডিওটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এরকম করে আপনারা এখান থেকে ফিল্টার লাগিয়ে নিতে পারেন। তারপরে এখানে দেখেন ম্যাজিক রিমুভার বলে একটা অপশন দেওয়া আছে। ম্যাজিক রিমুভারে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো ম্যাজিক রিমুভারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে লোডিং হবে। তো আপনাকে এখানে কি বলছে, প্লিজ ডু নট ক্লোজ, মানে আপনার কাইন মাস্টারটাকে এখান থেকে অফ করতে মানা করছে। তো এখানে আপনারা চাইলে ক্যান্সেলেও ক্লিক করে দিতে পারেন না। ক্যান্সেলে ক্লিক করে দিলে কিন্তু আপনার ম্যাজিক রিমুভারে কামটা করবে না। তো একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখানে দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন আপনাদেরকে একটু চালিয়ে দেখাই দেই। তো এখানে দেখেন আমার ভিডিওর যেটা ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে পারেন। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন অপশন দেওয়া আছে অডিও। তো আপনারা অডিওতে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা লাগাইতে পারেন। তো আমি এটা লাগিয়ে দেখাই দিতেছি। তো এখানে অডিওতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন আপনার কাইন মাস্টার থেকে বহুত ধরনের কপিরাইট ফ্রি অডিও দেওয়া আছে, তো আপনারা এখান থেকে লাগিয়ে নিতে পারেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার আগে আপনারা এখানে ক্লিক করে এরকম করে আপনারা শুনে নিতে পারেন। শুনে নিয়ে তারপর আপনারা কি করবেন, এখানে প্লাসের অপশন দেওয়া আছে, আপনারা প্লাসে ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনার মিউজিকটা আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখেন আমার মিউজিকটা এখানে চলে আসছে। তো মিউজিক্যাল লেয়ারটাকে কি করতে হবে, আমার পুরো ভিডিওতে লাগাইতে হবে। তো এখানে শেষ হয়ে এসে অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমি এরকম করে ক্লিক করে ধরে রাখবো। ধরে রেখে এরকম করে আমার বাম দিকে নিয়ে নিলাম। তো আপনারা এরকম করে আপনার ভিডিও বা স্টিকার আপনার লেয়ারটাকে আপনার যেখানে নেওয়ার প্রয়োজন আপনারা এরকম করে ক্লিক করে ধরে নিতে পারেন। তারপরে এখান থেকে চাইলে আপনার ছোট বড় করতে পারেন। তো এরকম করে আপনার মাথায় ধরে এরকম করে আপনার ছোট করে নিতে পারেন। তারপরে আপনারা এখান থেকে স্প্লিট করে কেটে একদম ছোট করে নিতে পারেন। তারপর আপনারা চাইলে এখান থেকে আপনার ভিডিও যদি আপনার এই প্রথমের যে ভাগটা আছে এই ভাগটা যদি আপনার মাঝে নেওয়ার প্রয়োজন হয় বা মাঝেরটা যদি আপনার প্রথমে আনার প্রয়োজন হয় তাহলে আপনারা কি করবেন, এরকম করে আপনার ওই ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে এরকম করে আপনার যেখানে নেওয়ার প্রয়োজন ওইখানে এরকম করে নিয়ে দিবেন। নিয়ে দিলে কিন্তু এখানে দেখেন আমার প্রথমে আমার যে মাঝের অংশটা ছিল ওইটা প্রথমে চলে আসছে, তারপরে প্রথমের অংশটা মাঝে চলে গেছে। তো তারপরে এখান থেকে আপনারা আপনার অডিওর সাউন্ডটাকে কমিয়ে নেবেন। সাউন্ড কমানোর জন্য আপনারা অডিওর লেয়ারের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে উপরে দেখেন মিক্সার লেখা আছে, আপনারা মিক্সারে ক্লিক করে এখান থেকে আপনারা সাউন্ড এরকম করে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু রেখে দেবেন। তো আমি এখানে কমিয়ে নিলাম, কমিয়ে এখানে ব্যাগে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আমার অডিওর সাউন্ডটাও কমে গেছে, দেখেন এখানে একদম কম হয়ে গেছে। তারপরে এখানে দেখেন রেকর্ড বিলে একটা অপশন দেওয়া আছে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা আপনার ভিডিওতে আপনারা ভয়েস রেকর্ড করতে পারেন। ধরেন আপনার কোনো একটা কথা আপনার ভিডিওতে মিসিং হয়ে গেছে, তো ওইটাকে আপনারা চাইলে এখানে রেকর্ডে ক্লিক করে আপনারা
ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি। আপনারা স্টপ করার জন্য এখানে স্টপে ক্লিক করে দেবেন। স্টপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার মিউজিকটা চলে আসবে। তো এখানে দেখেন আমার মিউজিকটা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তো এরকম করে কিন্তু আপনারা আপনার ভয়েস রেকর্ডও করতে পারেন। তো তারপর ভিডিও এডিট করা শেষ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনার ভিডিওটাকে সেভ করার জন্য উপরে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন সেভ অ্যাজ ভিডিও লেখা আছে, তো আপনারা সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দিবেন। সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে কি বলছে যে আপনার যেটা কাইনমাস্টার ওয়াটারমার্ক আছে ওই ওয়াটারমার্কটা এখান থেকে রিমুভ করতে পারেন। তো আপনারা কি করবেন, এখানে স্কিপ লেখা আছে, আপনারা স্কিপে ক্লিক করে দেবেন। স্কিপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার ভিডিওটা লোডিং হতেছে, এখান থেকে ডাউনলোড হয়ে ডাইরেক্ট আমার গ্যালারিতে চলে যাবে। তো এরকম করে কিন্তু আপনারা আপনার কাইনমাস্টার থেকে ভিডিওটাকে এডিট করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।